2 বছর বয়সে বাবা মারা যান। মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন। সেই মেয়েই আজ ভারতের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত কমেডিয়ান আর্টিস্ট ভারতী সিং। প্রায় 30 কোটি রুপি অর্থাৎ প্রায় 40 কোটি টাকার সম্পদের মালিক এই শিল্পীর জীবন কাহিনী সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। চার্লি চ্যাপলিনের একটি বিখ্যাত উক্তি, জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি আর দূর থেকে দেখলে কমেডি। এই কথাটি যেন মিলে যায় বহু কমেডিয়ানের জীবনের সঙ্গে। পাঞ্জাব থেকে কপিল শর্মার মুম্বাই সফর বা রাজু শ্রীবাস্তবের অটোচালক থেকে তারকা হওয়ার মতোই কঠিন ছিল ভারতী সিং এর পথ চলা। পুরুষ প্রধান কমেডি জগতে তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এবং আজ তিনি স্বকীয়তায় লাফটার কুইন। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারানোর পর ভারতীর জীবন পুরোপুরি বদলে যায়। সংসারের হাল ধরতে তার মা এবং 2 বড় ভাই বোনকে পড়াশোনা ছাড়তে হয়। এক সাক্ষাৎকারে ভারতী জানান, তার ভাই ও বোন একটি কম্বলের কারখানায় কাজ করেন, যেখানে তাদের নিজেদের ওজনের চেয়েও ভারী কম্বল তৈরি করতে হতো। ছোটবেলার কঠিন দিনগুলোর কথা স্মরণ করে ভারতী জানান, তার মা অন্যের বাড়িতে রান্না ও টয়লেট পরিষ্কারের কাজ করতেন। সেখান থেকে আনা বাসি খাবারই ছিল তাদের নিত্যদিনের আহার। ভারতী বলেন, উৎসবের দিনগুলো ছিল সবচেয়ে কষ্টের। মা কাজ শেষে যে লাড্ডু আনতেন তা দিয়ে লক্ষ্মী পূজা করতাম। আজ বাড়িতে ডাল, সবজি আর রুটি আছে, এটাই অনেক বড় পাওয়া। কলেজ জীবনে থিয়েটার করার সময় নজরে আসেন ভারতী। কমেডি সার্কাসের জন্য অডিশন দিতে প্রথমবার মায়ের সঙ্গে বিমানে চড়ে মুম্বাই আসেন। এরপর লালি চরিত্রে অভিনয় করে ভারত জুড়ে বিপুল পরিচিতি পান তিনি। কমেডির পাশাপাশি ঝালাক দিখলা যা 5, ডান্স দিওয়ানে ও সারেগামাপা লিল চ্যাম্পসের মতো শো সঞ্চালনা করেও সফল হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে ভারতীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি রুপি। মুম্বাইয়ে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং একাধিক দামি গাড়ি রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় 90 লাখ এবং একটি শোয়ের প্রতি পর্বের জন্য তিনি 10 থেকে 12 লাখ রুপি পারিশ্রমিক নেন। এখন দেখার বিষয় ভারতীর এই উত্থানের গল্প আগামী দিনে আরও কত মানুষকে অনুপ্রেরণা যোগায়, যিনি লবণ রুটি খেয়ে দিন কাটানো অবস্থা থেকে নিজের দক্ষতায় আজ কমেডি জগতের শিখরে পৌঁছেছেন। শালিন সুমি, কালের কণ্ঠ।